ডক্টর ইউনূস কাকাই দেশের দায়িত্ব নিছে প্রায় ৪ মাসের মতো। এর মধ্যে দাবি দাওয়া আসছে ২,০০০-এরও বেশি। একটা মানুষ কি দেশের অবকাঠামোর দায়িত্ব নিছে নাকি দাবি দাওয়া পূরণ করতে আইছে? বেটা নিজেই কনফিউজড। চোর, পুলিশ, ডাকাইত, পাহাড়ি আনাদি থেকে শুরু করে একদম রিকশাওয়ালা, কাজের বুয়ারা সহ রাস্তায় নেমে গেছে। শুধু বাকি আছে এখন হিজড়াগুলা। এইটা নিয়েই তো চিন্তায় আছি। কখন যে তারা দাবি কইরা বসে যে আমরাও গর্ভবতী, আমরাও বাচ্চার মা হইতে চাই। বাপ রে বাপ! দাবি দাওয়া বলার তো একটা সময় আছে নাকি? যার মনে যা ফালদা ওঠে তা, আর তা নিয়েই রাস্তায় নেমা যা। কথাটা হইল গিয়া নিজের বেলায় বড়টা চাও আর অন্যের বেলায় দোচাইয়া খাও। এমন চলতে থাকলে একদিন দেখবেন বউ জামাই ঝগড়া করে রাস্তায় নামে এসে পড়ছে সমাধানের জন্য। বউয়ে কইব পোলাই হইছে বাপের মতো কালা, আর জামাই কইব পোলা হইছে পূর্ব পাড়ার কাশেমের মতো। বাইরে এত কিছু কইয়া লাভ আছে? মাল আছে মাল লন, নাইলে আগ বাড়াইয়া তেল লন। ভাইরে ভাই, এমন একখান দেশে আছি যেখানে সবই সম্ভব। কেউ যদি বলে চিটাগং থেকে হাইটটা পাহাড়গুলা ঢাকা এসে পড়ছে, সেটাও বিশ্বাস করান লাগবো। কিছুদিন আগেও ফেসবুকটারে সবজি বাজারের মতো মনে হইতো। ঢোকার সাথে সাথেই সবজির লিস্ট, সবজির কত দাম, এডি চোখে আইয়া পড়তো। মাইনষের পোস্ট দেখলে মনে হইতো যে তারা সবজি, তারপরে তরি তরকারি যা কিছু আছে আর কি, মাছ বস্তু যা কিছু আছে, এডি ওরা তখন ১৬ বছর ধইরা একদম পানির দামে পাইছে। একদম পানির দামে। এখন তাগরে বেশি দাম দিয়া কিনতে হইতেছে। এডিলে তো কোনো কিছু কনই যায় না। কিছু কইলে বলে যে এখন তো বাক স্বাধীনতা আছে, এখন কি লিগা কমো না। তো কথা হইল গিয়া ১৬ বছর ধরে কি বাজার কইরা খাস নাই, নাকি মাইনষের থেকে খাবলায় খাবলায় নিয়া খাইছস তোরা? তখন সবজির দাম, পেঁয়াজের দাম, তেলের দাম এডি চোখে পড়ে নাই? মিষ্টি কুমড়া দিয়া বেগুনি, কাঁড়াল দিয়া বার্গার, পেঁয়াজ ছাড়া রান্না, তেল ছাড়া রান্না, এরকম আরো কত ধরনের সুন্দর সুন্দর রেসিপি যে আবিষ্কার করছে। এটি খুব বেশি মিস করতেছেন তাই না? ভালো ভালো, মিস করা ভালো, কিন্তু এতটাও মিস করতে চাবে না যেই মিসের কারণে আপনার মানুষের সামনে বেইজ্জতি হইতে হয়। হ্যাঁ তো পলাইছে, কিন্তু তার ক্যাতাগুলোর তো সঙ্গে নিয়ে যাইতে পারলো না। দেখছেন তাদের অবস্থা কি হয়েছে? সোরামানিক, ফলক্কা, জলক এদেরকে দেখছেন? হ্যাঁ, কি কি অবস্থা হয়েছে এক একটার। আমার তো মন চাইতেছে পলক্কারে একটা রুমের মধ্যে ঢুকাইয়া তার দিন রাত খালি হিরো আলমের গান শোনাইতে থাকি। বেড়ায় যে অভিনয়টা করলো নেট অফ কইরা, মানে কি কমু, পুরা নায়ক রিয়াজ ফেরদৌস এডি এক্কেরে ফেল। নায়ক ফেরদৌস রিয়াজের কথা যখন আইলো তাইলে একটা কথা কইয়া দি, অতিরিক্ত তেল মারা ভালো না, গায়ে চর্বি জন্মা যায়। চর্বির কথা আসাতে বিগত বছরগুলোতে তেলের সংকট কি লেগা দেখা দিছে, হিসাব ক্লিয়ার। তবে একখান কথা কইতে হইব, হাসুয়াফা থাকাতে তেল ছাড়ার রেসিপি দেখছি, শিক্ষাও লইছি। এক্কেরে কেকা ফেরদৌসি ফেল।